গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। শুভ রথযাত্রা। আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, সো প্লিজ স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, তো কেন লেট হলো, কিসের জন্য লেট হলো সেটা তোমাদের ভিডিওর মাঝখানেই জানতে পারবে। ভিডিওটা লেট করে আপলোড করার জন্য তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। দেখো, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এলাম। সকালবেলা বাসি ড্রেস আমি চেঞ্জ করে ফেলি। সকাল সকালই ছুটতে হলো হসপিটালে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদের বলছি। এই হলো আমাদের বাড়ির মেন রাস্তা, আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো স্টেশন রোড। এখান থেকে স্টেশনে যাওয়া যায়। দেখেছো, সব দোকানপাট বন্ধ, এত সকালে দোকানপাট খোলা থাকে না। চলো গাড়িতে উঠে কথা বলছি। টোটোতে উঠে পড়লাম, তো বললামই হসপিটাল যাচ্ছি। সকালবেলা বাচ্চাগুলোর সাথে খেলতে খেলতে আঁচড় লেগে গেছিল, তো মা বলল যে টিটেনাস নিয়ে নিতে। ওদের ভ্যাকসিন দেওয়া আছে, তবুও টিটেনাসটা নিয়ে নিলাম। তো এখানে কোথাও টিটেনাস পাইনি দেখে আমাকে অগত্যা হসপিটালের দিকে যেতে হলো। সবাই দর্শন করো, এইটা হলো বজরংবলীর মন্দির। হসপিটাল চলে এলাম। চলো ইঞ্জেকশনটা নিয়ে দেন তোমাদের সাথে আবার কথা বলছি। টিটেনাস দিয়ে বাড়ি ফেরার পথে ভাবলাম মায়ের কিছু ওষুধ শেষ হয়ে গেছে, তো ওষুধগুলো নিয়েই একবারে বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে ছাদে যাচ্ছি। মা বলল যে ঠাকুরকে ফল দেবে। তো আমার একটা ছোট্ট বাগান আছে, সেটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো বাগানে একটা পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছ থেকে পেয়ারা নিতে এসেছি। এই দেখো, এখান থেকে দেখেছো। তারপর যাচ্ছি পাড়ার দোকানে কিছু জিনিস আনতে। চলো যা যা। ঘরে এসে আমার 2 মিনিট পা টেকে না, কিছু না কিছু কাজ লেগেই আছে। এই যে এই দোকান থেকে জিনিস নেব। চলো জিনিসগুলো নিয়ে কথা বলছি। জিনিসগুলো নেওয়া হয়ে গেল। দেখেছো ওয়েদারটা কি সুন্দর। আমার এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে, কিন্তু মেঘলা করে রেখেছে ঠিকই, গরম কমছে না। বিকেলবেলা আবার বেরোতে হলো রাস্তায়, একটু বাজারের দিকে যাব, কিছু কেনাকাটা রয়েছে। তো তোমরা দেখে হয়তো ভাবছো এ কি ঘরে একটু বসেও না, কি করবো বলো, কাজ থাকলে তো বেরোতেই হবে। বাজারে চলে এলাম মাসের কিছু মুদি সদাই নিতে। এই দোকান থেকেই নিই। আর এই হলো আমাদের বাজার। তারপর চলে আসলাম নার্সারিতে, একটা গাছ নেবো বলে। রথের দিনে গাছ কেনা নাকি খুব শুভ মনে করা হয়, তো একটা গাছ কিনে নিলাম। বাজারে আসবো আর এনাদের সাথে দেখা করবো না, সেটা কি হতে পারে? একটা কথা মনে রাখবে, এদেরকে তুমি যতটা ভালোবাসা দেবে না, তার থেকে দ্বিগুণ ভালোবাসা এরা তোমাকে ফিরিয়ে দেবে। এরা বেঈমান হয় না। রথের দিনে আমার প্রথম রথ দর্শন, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। এই দেখো কচিকাচারা বেরিয়ে গেছে রথ নিয়ে। এই রথের দিনে নিজেদের ছোটবেলাকার কথা ভীষণ মনে পড়ে। আমিও রথ নিয়ে বেরোতাম এরমভাবে ঠাকুমার সাথে। এই দেখো, এই জবা গাছটা কিনলাম। রথের দিনে পাঁপড় খাবো না, সেটা কি হতে পারে? এইভাবেই আমার সারা দিনটা কাটলো। তো তোমাদের কেমন কাটলো নিচে কমেন্টসে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।